শুনে লেলো প্রাণ সজনী, আমি উড়াবো পাখা গুনি। শুনে লেলো প্রাণ সজনী, আমি উড়াবো পাখা গুনি। আমি জলে পারি লাগাতে, কেনে দেখাইছিলি রে পাগলি সুখেরই স্বপন। আজ কি কারণে ভাঙলি এই মন, তোর কি ছিলি রে দুশ্মন। हमें तो गुलाब रानी दिली हो तोरा, बदले में कहे मोरा दिले धातुरा। जिंदे में हमरा मोरा विधाता काहार लागे करे छिले फिक्स। আজি আমার ভালোবাসার কাছে আমি বলকলি। কে সত্যি মুগ্ধ করে দিচ্ছে কুন্দনদার যে গানগুলা বার হচ্ছে, কাজল দা যে গানগুলা লিখছে এবং আমাদের কানাইলাল দা যে গানগুলা লিখছে, বা হৃদয়ে লাগি যায়। সত্যি আপনার কি লাগে? একদম। তুই চলে গেলি কলজাটা ফাড়ে রে, তুই চলে গেলি কলজাটা ফাড়ে। জানে কি রাত আগে খুশিয়া মানানে কি রাত, লেনরে তুই চাড় কলি মুড়ায় আছে বল। কোন সিঙ্গারের ভুক্ত? না না, এখন আপাতত বর্তমানে বলতে গেলে কুন্দন কুমারের গানেই বেশি শোনা হয়। আচ্ছা আচ্ছা, ওই দাদাকে স্মরণ করে দিনের দিন সেই শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমাদের পথ চলছে আর কন্টিনিউভাবে চলতেই থাকবে। তো আপনারা অনেকেই বলেন যে নতুন নতুন শিল্পী সাক্ষাৎকার আপনি কম নামাচ্ছেন, কিন্তু তা নয়। আমি খোঁজ সন্ধান পায়ে আমি সেই ওনাদের উপস্থিতিতে আমরা চলে যাচ্ছি। তো আজকেও আমরা সে বার হয়ে গেছি বা পৌঁছে গেছি থানার ডাবরা গ্রামে, যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত। তো দাদাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেন নাই, কিন্তু ইনার যে প্রতিভা সত্যি আমাকে মুগ্ধ করে দিয়েছে। কেন? কারণ আমি ইনার বাড়িতে প্রায় ঘন্টাটাকের মতন রইলাম এবং ইনার যে গানের জগতে এসেছে অনেক দিন থেকেই আছে। তো হয়তো মানে অ্যাকচুয়ালি মানুষের কাছে পরিস্ফুটিত করতে পারছে না যে কিভাবে এই জগৎটায় আলে পাবলিকের ভালোবাসাটা আসবে। তার জন্য আমরা সবসময় হাত বাড়াই, যেই হাত বাড়াই আমরা তাদের পাশে অবশ্যই পৌঁছে যাই। তো আজকে সেই কথা নিয়েই আমাদের আলোচনা হচ্ছে। তো আপনাদেরও যদি এরকম কারো এমনি দরকার হয়ে থাকতে, বা নতুন শিল্পী এমন দেহাতি গ্রামে আছে হয়তো পাবলিকের চোখে ফাঁকি দিয়ে আছে, যে পাবলিকে হয়তো জানে নাই যে এমন একটা ব্যক্তি আছে, এত সুন্দর ওনার প্রতিভা সেই লুকায়ন চোরাই আছে কিন্তু দেখতে পাচ্ছে নাই, তার জন্য আমরা আছি, আমাদের চ্যানেল আছে। বাকি আদার্স চ্যানেলের ক্ষেত্রে বলতে লাগছি, শিল্পী জগতের ক্ষেত্রে হয়তো আমাদের সাক্ষাৎকারে অনেক চ্যানেলই আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে আছে, তার মধ্যে আমি সেই দাদালাকেও আমি বলবো নাই। কিন্তু আমাদের থেকে আমাদের টিম আছে, যেমন 3 জন টিম আমাদের টিম থাকে। তো ওই 3 জন টিম আমরা সব জায়গায় যাই। আমরা ছোট বড় বিচার করিনি যে ছোট বোর্ডে একদম নতুন বোর্ডে আমার ভিউ যাবে নাই, তা নয়। আপনাদের কাছেই মতামত, আপনারা ভালোবাসা দেখাবেন তবেই তো হবে। তো একটা জিনিস, যাই হোক আমি সাক্ষাৎ পর্বটা এগিয়ে নিয়ে যাব। তো আমি দাদাকে আমার চ্যানেলে স্বাগত জানাবো। তো দাদাকে আমি ডেকে নিচ্ছি। আপনারা হয়তো দেখছেন এই দাদাটাই হচ্ছে তো নতুন শিল্পী, নতুন জগতে আসছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর স্কিপ করে যাবেন নাই। আর অবশ্যই ভিডিওটার মধ্যে কোন কিনে ভালো লাগবে সেটাও কমেন্টে জানাবেন। তো নমস্কার। নমস্কার দাদা। নমস্কার নমস্কার। তো এখন বলুন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছি। ভালোই আছেন। আচ্ছা, যাই হোক প্রথমে আমি দাদার পরিচয়টা নিয়ে নিই। তো আপনার ঠিকানাটা আর নামটা একটু বললে ভালো হতো। আমার নাম কার্তিক মাঝি। আচ্ছা। আমার গ্রাম হচ্ছে ডাবরা। ডাবরা। পোস্ট অফিস হচ্ছে কুড়ারিবাজ। আচ্ছা। থানাটা বড় আর জেলা পুরুলিয়া। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় মানে নামিয়েছেন কিভাবে নামলেন? মানে সোশ্যাল মিডিয়ায় গান তো আপনি গান করছেন, সাথে গানও টুকটাক লেখা হয়? না না, লেখালেখিটা টুকটাক করি নাই। আচ্ছা আচ্ছা। ওটা অতটা অনুগ্রহ মানে আগ্রহ করি নাই। আচ্ছা আচ্ছা। কিন্তু মানে যাই হোক, মানে যারা সিনিয়র দাদারা আছে, যেমন কুন্দন দা আছে, শঙ্কর তন্তুবাই দা আছে, ইয়াদের গান অনুসরণ করে আমি মানে টুকটাক যাই হোক একটু ইয়া করে একটু হলেও বলতে পারি। এটার মানে আশা নিয়ে যে একটু আশা জেগেছে যে আমি বলতে পারবো, এরকম মানে মনোভাব আছে। না, এই যে অনেক লাইন ছিল, মানে শিল্পী জগতে কিভাবে আলে? শিল্পী জগতে আসা বলতে মানে আমি ছোটোর থেকে গান খুব ভালোবাসি। ছোটোর থেকেই মানে গান শুনে শুনে বলার চেষ্টা করতি। আচ্ছা আচ্ছা। আর ওই বলে
মানে ওই টুকটাক হয়েছে, যাই হোক। আচ্ছা আচ্ছা, মানে ভগবানের মোটামুটি আশীর্বাদে হোক। মোটামুটি ছোটবেলা থেকেই কি মানে গুনগুন করতেন কি? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলার থেকে গুনগুন করতাম। আচ্ছা, হয়তো কোনো জায়গায় গেলেন, সেটা গানটাকে উপলব্ধ করতেন হ্যাঁ, কিভাবে গানটা করেছে সেটা নিয়ে কি? আচ্ছা, আপনি কোন সিঙ্গারের ভুক্ত, মানে বেশি, মানে কার গান গান শোনা হয় আগে? না না, এখন আপাতত বর্তমানে বলতে গেলে কুন্দন কুমারের গানেই বেশি শোনা হয়। আচ্ছা আচ্ছা ওই দাদাকে স্মরণ করে মানে চলছি। আচ্ছা, যাই হোক, আমি গান দিয়েই শুরু করা যাক সাক্ষাৎ পর্বটা। তো প্রথম কার গান বলবেন? প্রথমে কুন্দনদারের গান বলবো। আচ্ছা, কুন্দনদারেই গান বলবেন। কি গানটা যেটা রিসেন্ট তোমার যেটা চলছে? মানে চলছে, মানে ভাইরাল হয়েছিল, যে অশুভ গান, অশুভ খবর। ওই আচ্ছা গানটা। আচ্ছা ওই গানটা অ্যাকচুয়ালি আমার মানে দমে প্রিয় গান। আচ্ছা, প্রিয় কিরকম ভাবে লাগিল প্রিয়টা? মানে প্রিয় কিরকম ভাবে, মানে আরো তো গানটা গান বলতে, ছিল। মানে গানটা বলতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, যেমন গানটায় আমি অশুভ খবর, যেটা কানাই লালা লিখেছিল গানটা, অশুভ খবর গানটার পুরা মানে অশুভ খবর গানটা যে ভিতরে কি রহস্য আছে সেটা পুরো মানে আমাদের কানাই লালদা বলে দিয়েছিল। তো যাই হোক, আমি গানটা একখানা শুনতে চাই আপনার মুখ থেকে। ঠিক আছে, আমি একটু ছোট্ট করে শোনাছি। মেধি লাগানে কি রাত আগে, খুশিয়া মানানে কি রাত, ও মেধি লাগানে কি রাত আগে, খুশিয়া মানানে কি রাত, লেনরে তুই চাড় কর, উলি মুড়ায়াছে বত, লেনরে তুই চাড় কর, কুলি মুড়ায়াছে বত, ভাঙে যাবে কে তোর বিহা ঘর রে, দেখে আলিও শুভ খবর, ভাঙে যাবে কে তোর বিহা ঘর রে, দেখে আলিও শুভ খবর, যে বাগানে করথিসি দেখা সেই বাগান আসেছে একাই, গলায় দড়ি নিয়েছে রে, পাগলটা তোর মরেছে রে, যে বাগানে করথিসি দেখা সেই বাগান আসেছে একাই, গলায় দড়ি নিয়েছে রে, পাগলটা তোর মরেছে রে, লেনরে তুই চাড় কর, কুলি মুড়ায়াছে বর, লেনরে তুই চাড় কর, কুলি মুড়ায়াছে বর, ভাঙে যাবে কে তোর বিহা ঘর রে, দেখে আলিও শুভ খবর, ভাঙে যাবে কে তোর বিহা ঘর রে, দেখে আলিও শুভ খবর। সত্যি মানে গানটা মুগ্ধ করে দিচ্ছে, গলার কণ্ঠস্বর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো বাস্তবেই প্রতিটা দেহাতে গ্রামে এরকম এরকম শিল্পী, নতুন নতুন শিল্পী অনেক লুকাঞ্চরায় আছে, কিন্তু আমরাও বুঝতে পারি নাই যে কোথায় আছে, কোন গ্রামে আছে। কিন্তু সত্যি মানে আমরা ভাবতে পারি নাই যে এরকম এরকম শিল্পী অনেক অনেক দেহাতি গ্রামে আছে। তো খোঁজ আমাদের চলছেই, আর প্রতিদিন চলতেই দেখবে। আমি একখানা আর একখানা আমি গান দাদার মুখ থেকে শুনতে চাই। জন্ম দিয়ে হয়ে গেলি আকাশের তারা, আর একটা বিহা করে হলি আদমরা, তুই সতমা হয়ে এত কষ্ট দিছি রে, তোকে মা বলে সেই জানে রে। বাহ, এইবারে লেখালেখি করব। আচ্ছা, শিল্পী জগতে আপনি কি আসতে চান? হ্যাঁ, শিল্পী জগতে আসতে চাই। আচ্ছা, এই পুরুলিয়া যে মানভূম গান ইন্ডাস্ট্রি গানগুলো বার হচ্ছে, সেই জগতে কি আসতে চান? হ্যাঁ। আচ্ছা, স্টুডিও গান করবেন? হ্যাঁ, করব। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি কোনো লেখক বা লিরিজ, কোনো লেখক যদি গান আপনাকে দেই, তো গানটা আপনি কি গাইবেন? সুর তো ওনারাই দিবে, হ্যাঁ, মানে গলার কণ্ঠস্বর অনুযায়ী। তো বন্ধুরা, যদি এই দাদার ভয়েস বা কণ্ঠস্বর যদি আপনাদের গলার কণ্ঠস্বর ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওর মধ্যে দাদার নাম্বার ভাসছে, অবশ্যই কল করবেন। আর যথাযথ যে হয়তো নতুন শিল্পী, তো নতুন, হ্যাঁ নতুন শিল্পী, তাহলে এই নতুন শিল্পী আপনার কিছু কি মানে যদি গান করানি কিছু কি মানে এমনি পয়সা পাতির বিষয়ে জানকারিটা সবারই বাধ্যতামূলক, তো পয়সা পাতির বিষয়ে কিছু লিবেন না এখন
না ফিরি না ফিরি এখন করবেন? এখন কিরকম ব্যাপার? মানে পয়সা পাতি কোনো লিব নাই, মানে আচ্ছা, আচ্ছা। গাইতে পাওয়াটাই মানে বড় ব্যাপার। বড় ব্যাপার। আচ্ছা আচ্ছা, মানে পাবলিকের ভালোবাসাটাই বড়। পাবলিকের ভালোবাসাটাই বড় ব্যাপার। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা বুঝতে পারছেন যে গলার কণ্ঠস্বর খুব ভালো আছে। যারা নতুন নতুন ছোট ছোট যারা ইউটিউব জগতে আসছেন বা প্রডিউসারগুলা নতুন নতুন চ্যানেল করছেন, তারা ভাবছেন যে বড় বড় যারা শিল্পী জগতে আছে, যারা ওনাদের গান করলে হয়তো কতটা ডিমান্ড আছে কতটা নাই, সেইটা হয়তো আপনারাও জানেন। কিন্তু যখন নতুন নতুন শিল্পীকে দিয়ে আপনারা উঠাবেন, তখন বুঝবেন যে নতুন শিল্পীও কী করে দেখাতে পারে। তো এটাই বলবো, যা যাই হোক সাক্ষাৎ পর্বটা আরেকটুকু আমি এগিয়ে নিয়ে যাই। তো পরিবারের দিক থেকে সমস্যা কিছু আছে না? না যে না, পরিবারের দিক গ্রামের লোকে সাপোর্ট করে কিনি? গ্রামের লোকে সাপোর্ট করে, ফুল সাপোর্ট আছে। ফুল সাপোর্ট। হুম আচ্ছা আচ্ছা, তো এই যে গুনগুনাতেন হুম ছোটবেলার থেকে, হুম। তো সোশ্যাল মিডিয়ায় কি অন্য কোনো প্ল্যাটফর্মে টুকটাক গান টান করা হতো? না না, টুকটাক বলতে এমনি ট্রাই করে দেখেছিলাম ইনস্টাগ্রামে, আচ্ছা 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 যে কিরকম হচ্ছে কিরকম। তারপরে ওগুলা ঠিক মানে সময় দিতে পারি না, এই ক্ষেত্রে মানে করা হয়নি। আচ্ছা, তো বন্ধুরা এরকম অনেক অনেক গ্রামে দাদা ভাইরা লুকিয়ে আছে, তাদের প্রতিভা তুলে ধরার জন্য আমরা অবশ্যই কন্ট্যাক্ট করব। আপনি কি মানে যে কোনো স্টুডিও গাইতে পারবেন? যে কোনো স্টুডিও, যে কোনো স্টুডিও, যে কোনো স্টুডিও। আচ্ছা, নাই যে প্রডিউসারে জন স্টুডিও দিবে, জন স্টুডিও দিবে, যথা লিখবে আমি সেটাই সেখানে করব। গাইবো। আচ্ছা আচ্ছা, তো আমি আরেকখানা দাদার মুখ থেকে একটা গান শুনতে চাই। তুই চলে গেলি কলজাটা ফাড়ে রে, তুই চলে গেলি কলজাটা ফাড়ে রে, আমি কাঁদে মরি আছাড়ে আছাড়ে, ও জীবন যৌবন সব লুটালি, বারে ভাই, আমাকে খেপার পারা করে গেলি। তারপরে? জীবন যৌবন সব লুটালি, আমাকে খেপার পারা করে গেলি। ও বাবা রে, এখন তোকেই শুধুই আমার মনে পড়ে রে, কি কষ্ট। এখন তোকেই শুধুই আমার মনে পড়ে রে, আমি কাঁদে মরি আছাড়ে আছাড়ে। বাহ, দারুণ দারুণ, সত্যি গানটা মানে দারুণ লেগেছে। মানে একটু অ্যাকচুয়ালি যে আমাদের শঙ্করদা গানটা গেয়েছিল, এবং যে লেখকটা তাকে তো ধন্যবাদ জানাবোই। এত সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছে পাবলিককে, সত্যি মুগ্ধ করে দিচ্ছে। কুন্দনদার যে গানগুলা বার হচ্ছে, কাজল দা যে গানগুলা লিখছে, এবং আমাদের কানাইলাল দা যে গানগুলা লিখছে, বা হৃদয়ে লাগিয়ে যায়। সত্যি আপনার কি লাগে? একদম একদম সেই লেভেলের। তো আমি বলবো যে পুরুলিয়া হইয়ে, পুরুলিয়াবাসী আমরা গান তো শুনবই, পুরুলিয়ার গান শুনবই। পুরুলিয়ার যে রুখামাটিতে আমরা আছি, তো রুখামাটির একখানে ঝুমুর তার গুরুজন শঙ্করদার গুরুদেব সলাবত মাহাতো, যিনি এখন আমাদের স্বর্গীয় গেছে। তো সলাবতর কণ্ঠে বা সলাবতের গান আপনাদের অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে হয়। সেই ঝুমুর গানলা, এত সুন্দর ঝুমুর গান, মানে মানে কি বলবো, যে এত সুন্দর হৃদয়ে লাগতো এই গানগুলো শুনিয়ে, মানে কি বলে দেবো বন্ধুরা। তো সেই গান একখানা আমি সলাবত মাহাতোর গান একখানা আমি দাদার মুখ থেকে শুনতে চাই। কারণ আমাদের জনপ্রিয় আমাদের ঝুমুর এখন স্বর্গীয় গেছে, কিন্তু সলাবত মাহাতো সত্যিই ঝুমুর একদম সবার কানে কানে বাজে। তো সেই সলাবত মাহাতোর একখানা আমি ঝুমুর শুনতে চাই আপনার মুখ থেকে। শুনে লেলো প্রাণ সজনী, আমি উড়াবো পাখা গুনি, শুনে লেলো প্রাণ সজনী, আমি উড়াবো পাখা গুনি, আমি জলে পারি লাগাতে আগুন লো, ভাবিস না তুই, ও তুই আমার কথা শুনলো, ভাবিস না তুই, ও তুই আমার কথা শুনলো, ভাবিস না তুই। এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ দাদাই, সত্যি মানে এত সুন্দর গলা আপনার, সত্যি মানে এই লোকগুলাকে খুঁজে পাওয়াতেই হবে। এত সুন্দর গলা, খুব সুন্দর লাগিল। বাহ, তো আমি বলবো দাদা, এই গান তো আপনার অনেকেই প্রিয় এবং সকলেরই প্রিয়। তো গুরুদেব কে আছে? গুরুদেব প্রথমে মা বাবা। হ্যাঁ, মা বাবা তো একদম কাছের। মানে যারা দাদারা আছে, যে সিনিয়র দাদারা, যারা কুন্দন দা আছে, শঙ্কর দা আছে, ইনাদের গান অনুসরণ করে আমি মানে এই পথটা। হ্যাঁ, এই আচ্ছা, তো যাই হোক সাক্ষাৎ পর্বটা অনেকই বড় হলো। আবার একটা সেরকম নতুন শিল্পীর খোঁজে আমরা সন্ধান নিচ্ছি। আপনারা যদি
এরকম নতুন নতুন সিঙ্গার বা নতুন নতুন লেখক এত সুন্দর সুন্দর গান লিখছে, তারা হয়তো সোশ্যাল মিডিয়ায় কীভাবে আসবে নার্ভাস হচ্ছে। তো তার জন্যে আমরা আছি, নাম্বার আমার ডিসক্রিপশানে ভাসছে এবং দাদার নাম্বার এই ভিডিওর মধ্যে ভাসছে। অবশ্যই যারা গান করতে ইচ্ছুক আছে, যদি দাদার গানের গলা ভালো লাগে, পাবলিকের ভালোবাসা যদি আসে, তো অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এবং গান দাদা এখন লেখে নাই, তবে যদি কেউ গান এই দাদাকে দেন, তো কোনো প্রডিউসারে যদি গানটা গাহা করতে বলে স্টুডিও, তো দাদা রাজি আছে, ওটার জন্য কোনো কিছু নাই, কেবল যাবে জন স্টুডিও। তো সাক্ষাৎ পর্বটা আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড সাক্ষাৎকার নিয়ে আবার একটা নতুন ভিডিও আমি উপস্থিত হব। সকলকে জানাচ্ছি